কফিটা বানিয়ে দিল, ততক্ষণ আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। ভেতরটা কেমন কিরকম একবার দেখি। ও পুরোটাই ঢাকা। দুপুরের লাঞ্চটা গরম করতে দেওয়া হচ্ছে। সব জায়গায় এরকম টাইপের পেন পাওয়া যাচ্ছে। আকাশ গেছে একটু বাজারে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে ও র্যাভেন্ড্রিওকে জলদি খেতে দিয়ে দিয়েছে। তারপরে আমি জলদি এসে কফির জন্য জলটা বসিয়ে দিলাম, ও কফিটা বানিয়ে দিল। ততক্ষণ আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। এক্সট্রা চাউমিন বেঁচেছিল এক প্যাকেট, তো তার মধ্যে থেকে হাফ চাউমিন ওকে আমি টিফিনে দিয়ে দিলাম, আর বাকি হাফ চাউমিন আমি আজকে ব্রেকফাস্টে খেয়ে নেবো। এই যে এখানে ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। এখন দুজনে বসে ওরা ব্রেকফাস্ট করবে। সো এখানে আমাদের সকালের কফি রেডি, আর এখানে ওর টিফিন রেডি, মিক্স চাউমিন। হাই গাইস, আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসে গেছি। আজকে আমার স্পা ডে ছিল। শ্যাম্পু, ফেস স্ক্রাব, এভরিথিং ডান। এখানে তিনজনে কি করছে দেখো। একজন অফিস থেকে চলে এসছে অলরেডি, আর ওদের সাথে কি করছে দেখো। আমি দুটো বেডকেই ভালো করে ক্লিন করে নিলাম, একটা আমাদের আর একটা ওদের। সো ক্রিসমাসের দিন যে দেখালাম, আকাশ আমাকে এটা কিনে দিয়েছে। এটা তোমাদেরকে প্রাইসটা বলতে ভুলে গেছিলাম। এইটা নিয়েছে হচ্ছে 30 রুপিস। এখনো সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে। ক্রিসমাস, নিউ ইয়ার এই টাইমে সব জায়গায় এরকম টাইপের পেন পাওয়া যাচ্ছে, তো তোমরা চাইলে এটা কিনতে পারো। আর এরকম একটা টক হজমিগুলির কৌটো নিয়েছিলাম। এইটা নিয়েছে 80 রুপিস, আর এটার সাথে দুটো ফাটাফাটের প্যাকেট কিনেছিলাম, সেটার টোটাল নিয়েছে হচ্ছে 100 রুপিস। মাংকুদের খেতে দেওয়া হয়ে গেছে। দুজন মাংকু গপ গপ করে আমরা খাচ্ছি। দুপুরের লাঞ্চটা গরম করতে দেওয়া হচ্ছে। সো এখানে আজকের লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে আজকে হচ্ছে ভাত, ডাল শুকনো, আলু আর পটল ভাজা, আর ফুলকপির বড়া। সোনামা, এখানে খাচ্ছি আমি চানাচুর মাখা, যেটা আমাকে আকাশ শিখিয়েছে আগের দিন কি করে মাখতে হয়। হাই গাইস, সো দুপুরবেলা আমরা খেয়ে তারপরে একটু মুভি দেখছিলাম, তাই জন্য আর ব্লগটা করা হয়নি। তারপরে সব এডিট করে ব্লগ এডিট করে থাম্বনেল এডিট করে সব কিছু করে আপলোড করলাম। এখন এই মুহূর্তে আকাশ গেছে একটু বাজারে, আমাদের কিছু কেনাকাটা করার আছে, তাই জন্য একটু বাজারে গেছে। আর আমি এখন আপাতত আছি রান্নাঘরে, আমাদের জন্য সন্ধেবেলার কফি বানাচ্ছি, অ্যান্ড সন্ধেবেলার ইভিনিং একটা স্ন্যাক্স টাইপের বানাচ্ছি ম্যাগি দিয়ে। সো এখানে কফি রেডি হয়ে গেছে। যেহেতু কফি রেডি হয়ে গেছে, ও এখনো আসেনি, যাতে ঠান্ডা না হয়ে যায় তাই ঢেকে রেখেছি। এখানে আজকে আমাদের কাজের মাসি এখানে আমাদের রাত্রের জন্য তড়কা করে রেখে গেছে, তো ওটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এখন অবধি দেখো ধোয়া বেরোচ্ছে। এখানে হচ্ছে ডিমের ভুজিয়া করেছি, যেটা ম্যাগিতে দেবো, আর এখানে হচ্ছে ম্যাগিটাকে ফুটিয়ে রেখে দিয়েছি। সো এখানে হচ্ছে আমার ম্যাগি রেডি। এরকম করে ম্যাগি আমি প্রচুর বার বানিয়েছি, তো ওই জন্য আর আলাদা করে কোনো রেসিপি দেখালাম না। তোমরা যদি জানতে চাও দেন পুরোনো কোনো একটা ব্লগে রেসিপিটা ফলো করে দেখে নিতে পারো। সো এখানে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। এটা তো তোমাদেরকে দেখালামই, আমি আকাশের জন্য রান্না করেছি। আমি এটা খাবো না, আমার একদম খিদে নেই। এখানে হচ্ছে আমার খাবার, যেগুলো আমি অ্যাকচুয়ালি খাবো। এখানে আমার বড় ফেভারিট কোল্ড ড্রিঙ্কস, ইয়ে ভাইব। এখানে ওদের রাত্রের ডিনার দিয়ে দিয়েছি। আজকের রাত্রের ডিনারে ওরা কিন্তু খাচ্ছে রুটি আর মাংস। রাত্রের ডিনার দুটো নিয়ে চলে এসেছি। সুইগি থেকে অর্ডার করেছিলাম। রাত্রের ডিনারের জন্য আমরা ওয়াও চায়নার থেকে নিয়েছি, অ্যান্ডিস বার্গার থেকে। এখন খুলে দেখাচ্ছি ভেতরে কি আছে। সো এখানে ওরা টমেটো কেচাপ দিয়েছে 3টে, আর এইটা হচ্ছে ননভেজ নিউ স্পাইসি চিকেন বার্গার। ভেতরটা কেমন কিরকম একবার দেখি। ও পুরোটাই ঢাকা। সো ভেতরে হচ্ছে এরকম দেখছে, এরকম একটা সিল্কি টাইপের বান, লেটুস আছে, চিজ আছে, চিকেন যে প্যাটিটা সেটা আছে, আর পিঁয়াজ টিয়াজ এইসব আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বার্গার। নেক্সট যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ননভেজ চিজ ব্লাস্ট চিকেন বার্গার। এটারও ভেতরে পুরো লক করা, খুলে দেখাচ্ছে। সো এটা হচ্ছে এরকম দেখতে। ওপরে হচ্ছে এরকম একটা ব্রেড আছে, ভেতরে আই থিঙ্ক দুটো প্যাটি আছে, আর দুটো চিজ আছে, চিজ কিউব, আর সবজি ফবজি, মানে সবজি মানে পেঁয়াজ লেটুস ফেটুস এইসব দেওয়া। সো এখানে আমাদের ওয়াও চায়না থেকে রাত্রের ডিনার এসে গেছে। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস।
তো আজকের দিনটা এরকমই কাটলো। প্রত্যেকটা দিন তো খুবই এক্সাইটিং হয় না, মাঝে মাঝে খুব এক্সাইটিং দিন হয় আর মাঝে মাঝে একটু নর্মাল দিন হয়। তো আজকে ওরকমই একটা নর্মাল দিন ছিল, সেরকম কিছুই করার ছিল না। সারাদিন বাড়ির সব কাজ করার ছিল, সেইগুলোই তোমাদের সামনে ব্লগে তুলে ধরলাম। আশা করি তোমাদের এরকম টাইপের ব্লগও ভালো লাগবে, জাস্ট এনি হাউস হোল্ড ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।